ভর্তা প্রেমীদের জন্য অনেক সুন্দর একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। যারা ভর্তা পছন্দ করেন, আই হোপ আপনাদের আজকের এই ভর্তা পছন্দ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই ভর্তাটির জন্য প্রথমে আমি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু তেল দিয়ে দেব, রান্নার তেল, এটা আপনি সরিষার তেলও দিতে পারেন। এখানে এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে শুকনো মরিচটা ফ্রাই করে নেব। শুকনো মরিচটা বেশি পুড়ে ফেলবো না, হালকাভাবে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। এখন শুকনো মরিচটা উঠিয়ে নেব। এখানেই দেখেন একদম পাকা মিষ্টি কুমড়া আমি এভাবে করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি সামান্য পানি, যতটুকু পরিমাণ আমার সিদ্ধ হতে লাগবে অতটুকু পরিমাণে পানি দিয়ে দেব। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে দেব, দিয়ে ভালোভাবে কুক করে নেব। দেখেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং মিষ্টি কুমড়োটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নেব। নিয়ে যে ভেজে রেখেছিলাম শুকনো মরিচটা, সেটাকে ভালোভাবে ক্রাশ করে নেব। এখানে আমি কোনো প্রকার ভাজা পেঁয়াজ দিচ্ছি না, এখানে সব আমি কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তাটা বানাবো। সামান্য একটু লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে ক্রাশ করে নেব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা বেশি হলে এই ভর্তাটা খেতেও মজা লাগে। আর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এখন আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়াটা। এটা মোটামুটি ভালোই গরম আছে, এটা হাত দিয়ে করলে হয়তো হাতে গরম লেগে যাবে, এই জন্য আমি এটা দিয়ে করছি। এটা এভাবে করে ভর্তা মাখিয়ে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন, এবং যারা ইউটিউবে দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ও আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে এখানেই রাখবো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।